ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে রেমিটেন্স শাটডাউন নামক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের প্রবাসীরা। ফলস্বরূপ জুলাই ও আগস্টের শুরুতে ধস নামে রেমিটেন্স প্রবাহে। তবে সরকার পতনের পর আবারও বৈধ পথে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জগুলোতে ভিড় জমাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। আমরা ছাত্র আন্দোলনের সময় কোনো টাকা পাঠাইনি দেশে, সব টাকা জমা রাখছি এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা সম্পূর্ণ টাকা পাঠাচ্ছি। একদিনারে 400 টাকা পাচ্ছি আমরা এবং কি বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছি। আমরা এই একদিনারে 400 টাকা বজায় থাকলে সামনে আমরা বৈধ পথে আরও টাকা পাঠাবো ইনশাআল্লাহ। বর্তমানে এক কুয়েতি দিনারের বিপরীতে পাওয়া যাচ্ছে 400 বাংলাদেশি টাকা। এতে প্রবাসীরা বেতন পাওয়া মাত্র মাসিক খরচের টাকা রেখে বাকিটা পাঠিয়ে দিচ্ছেন পরিবারের কাছে। এতে একদিকে উন্নত হচ্ছে তাদের জীবনমান, অন্যদিকে দেশের অর্থনীতিতেও বাড়ছে রেমিটেন্স। টাকা রেট কম ছিল, এই জন্য আমরা টাকা পাঠাইনি, টাকা জমানো ছিল। এখন মানুষের সমান কুইতে একটা মানুষের সমান 700 টাকা, এখন রেট বাড়তি। আমরা সবাই মানে উপকৃত হতেছি, ফ্যামিলির দিক দিয়েও ভালো হতেছে। এখানে আবার দেশের উন্নয়ন হচ্ছে। কুইতের একদিনের সমান বাংলাদেশের 400 টাকা, যার কারণে আমাদের উন্নতি হচ্ছে এবং দেশেরও রেমিটেন্স বাড়তেছে, যার কারণে ভালো লাগতেছে অনেক যে এতদিন টাকা পাঠায়নি, এখন টাকা পাঠাচ্ছি। কুয়েতে কাজ করছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিটেন্সের গুরুত্বপূর্ণ একটা অংশ আসে এই প্রবাসীদের কাছ থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।